আপনি কি লক্ষ্য করছেন বাংলাদেশের রাজনীতিতে নীরবে কিন্তু গভীরভাবে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে, যেখানে ক্ষমতার লড়াই নয়, দলীয় শৃঙ্খলা, আত্মত্যাগ আর আদর্শকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকা ১১ ও কুমিল্লা ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের স্বেচ্ছায় সরে দাঁড়ানো শুধু একটি নির্বাচনী সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে শালীনতা ও সংগঠনের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনি জানেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ দলের নির্বাচনী সমঝোতার ফলে ঢাকা ১১ আসনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়েছেন। এটি কেবল একটি পোস্ট নয়, এটি রাজনৈতিক পরিপক্কতার ঘোষণা। অন্য অনেক দলে যেখানে প্রার্থিতা নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে না পেরে দেখা যায় ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগ, সেখানে জামায়াতের একজন প্রার্থী হাসি মুখে বলেন, আমি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। এখানেই পার্থক্য। আপনি যদি আতিকুর রহমানের বক্তব্য লক্ষ্য করেন, তিনি বলেছেন ১০ মাস ২২ দিন ধরে ব্যক্তি, পরিবার ও পেশাগত জীবনকে পেছনে রেখে তিনি মাঠে কাজ করেছেন। রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল এই বিশাল এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি অকপটে স্বীকার করেছেন, জামায়াত ও দাড়িপাল্লা প্রতীকের পক্ষে যে জনসমর্থন তৈরি হয়েছে তা সর্বশেষ জরিপেও প্রতিফলিত। তবুও তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত। এই মানসিকতা রাজনীতিতে বিরল এবং প্রশংসার যোগ্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, তিনি শুধু নিজের কথা বলেননি। নারী কর্মীদের ভূমিকা, রাত জেগে পোস্টার লাগানো কর্মীদের কষ্ট, সব কিছু স্বীকার করেছেন। এমনকি অনিচ্ছাকৃত কষ্টের জন্য ক্ষমা চেয়েছেন। এটি ক্ষমতার রাজনীতি নয়, এটি চরিত্রের রাজনীতি। ঠিক একই চিত্র আপনি দেখেছেন কুমিল্লা ৪ আসনে। জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এনসিপির হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন। তার বক্তব্য খুবই সংক্ষিপ্ত কিন্তু গভীর। তিনি বলেছেন, হয়তো এমপি হতে পারবেন না, কিন্তু দেবিদ্বারের মানুষের পাশে থাকাই তার রাজনীতি। আপনি কি বুঝতে পারছেন, এটি ক্ষমতা নয়, এটি দায়বদ্ধতা। আপনি জানেন, জুলাই বিপ্লবের অগ্রনায়ক হিসেবে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাদের প্রতি সাধারণ মানুষের আস্থা ইতোমধ্যেই দৃঢ়। জামায়াতের মতো সংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ দলের সমর্থন যুক্ত হওয়ায় এনসিপি এখন আরও শক্ত অবস্থানে। এটি কেবল আসন সমঝোতা নয়, এটি একটি সাংগঠনিক শক্তির সংযোজন। এটি আদর্শ ও বাস্তবতার সমন্বয়। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, আজকের এই ঘটনাগুলো প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে এখনও শালীনতা, আত্মত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্য বেঁচে আছে। নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাদের জন্য এই সমর্থন শুধু শুভকামনা নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি শক্ত ভিত্তি। জামায়াত দেখিয়েছে ক্ষমতার চেয়ে শৃঙ্খলা বড়। এনসিপি প্রমাণ করছে জন আস্থাই আসল শক্তি এবং সঠিক জোট সঙ্গী বাছাইয়ের যোগ্যতা। আপনি যদি সত্যিই একটি ইনসাফের বাংলাদেশ চান, তাহলে এই রাজনীতি হতে পারে পথ দেখানো আলো। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।